আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমাদের কাছে একটা নতুন কালেকশন ল্যাপটপ চলে আসছে, সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X1 কার্বনের কোর i5 প্রসেসর 11 জেনারেশন। আরেকটা ল্যাপটপ আছে, এটা আমাদের আগের স্টক, মাইক্রোসফট সার্ফেসের একটা আইস ব্লু কালার, যেটাও কোর i5 এর 11 জেনারেশন। যারা একটু হালকা পাতলা লাইট ওয়েট এবং মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ পারচেস করতে চান, আজকের ভিডিও থেকে দুইটা ল্যাপটপের যে কোনো ল্যাপটপ দেখতে পারেন। একদম নাম্বার ওয়ান এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপ। তো এই ল্যাপটপ দুইটা সম্পর্কে আমাদের আজকের ভিডিও। তো দেখা যাক লিনোভো থিংকপ্যাডে কি কি আছে এবং মাইক্রোসফট সার্ফেসে কি কি আছে। সর্বপ্রথম আমি, যেহেতু আমরা একটা একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমই প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই, যে আপনারা বুঝতে পারেন কতটুকু কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। আমরা যদি একটু ব্যাক সাইডে দেখি, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। এখানেও কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 11 এর লোগো আছে বা 10 এর লোগো আছে। তো আসুন আমরা ওয়ান বাই ওয়ান ল্যাপটপের একটু কনফিগারেশনটা জানি, যে কি কি কনফিগারেশনের আছে। এই ল্যাপটপটা অবশ্যই আমাদের কাছে কোয়ান্টিটি আছে, তো আপনারা যারা পারচেস করতে চান কোয়ান্টিটি দেখে শপে চলে আসতে পারেন, ভয়ের কিছু নাই। কোয়ান্টিটি আছে, দুই চারটা দেখে আপনারা নিতে পারবেন। তো প্রসেসর হিসেবে আছে কোর i5 এর 11 জেনারেশন প্রসেসর, যেটা 1135G7, যার বেসিক স্পিডই হচ্ছে 2.40 গিগাহার্টজ। তো এখানে 2.4 থেকে 4.8 বা সামথিং হবে বুস্ট টেকনোলজি। 4 কোর 8 থ্রেড, টোটাল 13 এমবি হচ্ছে ক্যাশ মেমোরি। র্যাম হিসেবে আছে 16 জিবি DDR5 এর র্যাম, 4267 বাসের। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এসএসডি হিসেবে আছে 512 জিবি M.2 NVMe Gen 4 এর এসএসডি। ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস Xe 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। ল্যাপটপের ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার সাথে সাথে একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইভেসি মেনটেন করে ওয়েব ক্যামেরাটা ইউজ করার সুযোগ আছে। ডিসপ্লে হিসেবে আছে 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটার পুরোটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। আমি একটু ল্যাপটপের এক্স্যাক্টলি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থিংকপ্যাড X1 কার্বন জেন 9, কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করার, যার জন্য ল্যাপটপটা খুবই শক্তপোক্ত এবং খুবই লাইট ওয়েট। তো বাকি ডিটেলসটা একটু দেখে নেই। এখানে হচ্ছে এটা ল্যাপটপের কিবোর্ড পার্ট, যেটাকে আমরা বলি সি পার্ট। লেফট সাইড রাইট সাইড টোটাল 4টা ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে। জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রসেসরটা হচ্ছে ইভো এডিশন। এখানে লিনোভো থিংকপ্যাড এর ব্র্যান্ডিং করা লোগো আছে, থিংকপ্যাড X1। আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড, যেটা আমরা আগেই দেখিয়েছি, এখানেও লিনোভোর ব্র্যান্ডিং করা লোগো আছে। আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড। দুইটা সিপিইউ কুলার, মোটামুটি ল্যাপটপটা ঠান্ডা রাখার জন্য খুবই কমফোর্টেবল। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটা হচ্ছে 2021 সালের বিল্ড করা বা ম্যানুফ্যাকচার করা। এখানে সিম কার্ডের স্লট আছে, সিম কার্ড দিয়ে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন। হেডফোন জ্যাক, ইউএসবি পোর্ট। অপোজিট পাশে দেখা যাচ্ছে দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট। সো এই ল্যাপটপটা 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে পারচেস করতে পারবেন। কারো যদি প্রাইসটা জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড পজিশনে আমরা দেখাবো মাইক্রোসফট সার্ফেসের সারফেস ল্যাপটপ 4। এটা হচ্ছে 11 জেনারেশন ইভো এডিশন প্রসেসর। যারা স্পেশালি স্টুডেন্ট আছেন এবং কালারের ব্যাপারে একটু সচেতন বা একটু চুজি কালার চাচ্ছেন, তারা চাইলে এটা হচ্ছে আইস ব্লু এই কালারের ল্যাপটপটা দেখতে পারেন। দেখতে কিন্তু অসম্ভব অসম্ভব রকমের প্রিমিয়াম। তো সর্বপ্রথম ল্যাপটপের আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুক, ডেফিনেটলি কোনো দাগ স্ক্র্যাচ নাই যেহেতু মেটাল বিল্ড ল্যাপটপটা। এটা হচ্ছে ব্যাক সাইড লুক, আমরা 6 থেকে 7 ঘন্টা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এটা হচ্ছে কিবোর্ড পার্ট লুক, এই একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। তো আসুন এই ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই। আগেই বলেছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 4। কনফিগারেশন হিসেবে ডেফিনেটলি এটাও হচ্ছে কোর i5 এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। দেখতে পাচ্ছেন 1145G7, বেসিক স্পিড 2.6 থেকে 4.8 হবে, টার্বো বুস্ট। 4 কোর 8 থ্রেড, এটাও টোটাল 13 এমবি ক্যাশ মেমোরি। র্যাম হিসেবে আছে 8 জিবি র্যাম, DDR5 এর 4267 বাসের।
এসএসডি হিসেবে আছে 512 জিবি M.2 NVMe ওয়েস্টার্ন ডিজিটালের জেন 4 এর এসএসডি। এখানে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে না, এসএসডিটা আপগ্রেড করা যাবে, বাট একটু ক্রিটিক্যাল। ওয়াইফাই হিসেবে আছে ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 4 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স। তো এই ল্যাপটপটাতে আপনারা পাবেন 8 জিবি র্যাম এবং 512 জিবি হচ্ছে এসএসডি। তো র্যাম যেহেতু আপগ্রেড করা যায় না, এসএসডি আপগ্রেড করা যায়, তাও 512 এসএসডি আছে, আমি মনে করি কমফোর্টেবল। ফেস আইডি ক্যামেরা, তার সাথে পাচ্ছেন ওয়েব ক্যামেরা, দুইটাই আছে, একদম অনেকগুলো সেন্সর আছে ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছেন। আর এটার কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা। টোটাল সারফেসটার যে বডি কালার এবং কিবোর্ড কালারের একটা কম্বিনেশন থাকাতে ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর। 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। ল্যাপটপটার ডিসপ্লে হিসেবে 13.5 ইঞ্চি পিক্সেল সেন্স টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, 60-65 হাজার বা তার একটু কম বেশি বাজেট, তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। আর গ্লোসি ডিসপ্লে হওয়ার কারণে 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করা, মোটামুটি ভালো রেঞ্জের ভিডিও এডিট করা, প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল। আর যেহেতু লাইট ওয়েট আছে, লং টাইম ব্যাটারি ব্যাকআপ, আলট্রা স্লিম বা সুপার স্লিম, সেক্ষেত্রে স্টুডেন্টরা চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা যারা মিটিং কনফারেন্সের জন্য ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলেও এই ল্যাপটপটা দেখতে পারেন। যদি 60,000 টাকার আশেপাশে বাজেট হয়ে থাকে তাহলে আমি বলবো এটা বেস্ট দুইটা অপশন। দুইটা ল্যাপটপে কিন্তু সিল প্যাক অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল। আমাদের কাছ থেকে মোটামুটি আপনারা 50%-এরও বেশি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। বাট ল্যাপটপের কোয়ালিটি কি 50%? না, ল্যাপটপের দুইটা ল্যাপটপের কোয়ালিটি 90%, 80-90% আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে থাকবে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আমরা যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো কিনি সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই। সেক্ষেত্রে 16 দিনের মাথায় যদি ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, করার কিছুই থাকে না, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো ডিসিশনটা আপনার। ইউজের ভিতরে যদি একদম ফ্রেশ প্রোডাক্ট কিনতে চান লং টাইম ওয়ারেন্টি সহকারে, আমাদের শপে চলে আসতে পারেন। সেক্ষেত্রে প্রাইজে কিছুটা তারতম্য হতে পারে, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।